আমার কাছে একটি 2x2 ম্যাট্রিক্স আছে এবং ধরি এর উপাদানগুলি হচ্ছে এ, বি, সি এবং ডি, এবং এর দুটি কলাম আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। চলো একটার নাম দেই V1 এবং দ্বিতীয় কলামটির নাম দেই V2। এগুলোকে আমরা এখানে আবার আলাদা করে লিখতে পারি। ধরি V1 সমান হচ্ছে AC এবং V2 সমান হচ্ছে BD। তাহলে আমরা বুঝতে পারছি যে এরা দুজনই R2 এর সদস্য, এবং চলো এদেরকে দেখার জন্য বা ভালো মতো বোঝার জন্য আমরা গ্রাফে এদেরকে এঁকে ফেলি। আমি প্রথমে আমার অক্ষগুলো আঁকবো। এটা হচ্ছে আমার উল্লম্ব বা ভার্টিক্যাল অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমার আনুভূমিক বা হরাইজন্টাল অ্যাক্সিস। এবং ধরি যে আমাদের প্রথম ভেক্টর যে V1 সেটা দেখতে অনেকটা এরকম হবে, তাহলে এটা হচ্ছে V1। এখন এটার হরাইজন্টাল উপাদান হবে A এবং ভার্টিক্যাল অক্ষে তার উপাদান হবে C। এবং ধরি যে V2 দেখতে অনেকটা এইরকম হবে। ধরে নিচ্ছি যে V1 এবং V2 একই ভেক্টর না, তাহলে এটা হচ্ছে আমার ভেক্টর V2 এবং এটার হরাইজন্টাল স্থানাঙ্ক হচ্ছে B এবং এটার ভার্টিক্যাল স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হচ্ছে D। এখন এই ভিডিওতে আমরা যে জিনিসটা নিয়ে মূলত কাজ করব সেটা হচ্ছে এই দুটি ভেক্টরের মাধ্যমে যে সামান্তরিকটা সৃষ্টি হয় সেটা নিয়ে কাজ করব। আমি যেটা বোঝাচ্ছি মূলত, এখানে আমরা ধরে নিচ্ছি যে এই দুটি হচ্ছে দুটি অবস্থান ভেক্টর এবং এদের এই দুটি বিন্দু সামান্তরিকের দুটি বিন্দু, এবং মূল বিন্দু বা অরিজিন হচ্ছে সামান্তরিকের আরেকটা বিন্দু। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে সামান্তরিকের অপর বা চতুর্থ বিন্দুটি কোনটা হবে। তাহলে যেহেতু এটা সামান্তরিক, সুতরাং এর বাকি বাহু দুটো আমরা ধারণা করতে পারছি যে এদের এদের সমান্তরাল হবে, অর্থাৎ এটা হচ্ছে এর প্রথম বাহু, এটা হচ্ছে V1 এর সমান্তরাল, এবং ধরে নেই এটা হচ্ছে তার দ্বিতীয় বাহু যেটা হচ্ছে V2 এর সমান্তরাল। তাহলে এটা হচ্ছে আমাদের সামান্তরিক, যেটা আমরা আমাদের ভেক্টর V2 এবং V1 থেকে পেয়েছি। এখন এই ভিডিওতে আমরা যেটা নিয়ে মূলত কাজ করব সেটা হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে, অর্থাৎ এরিয়া অফ প্যারালেলোগ্রাম। আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে কাজ করব এখানে। এখন আমার কাছে যদি যে কোনো একটা সামান্তরিক থাকে, এটা তো একটু বাঁকা সামান্তরিক, আমি যদি একটা সাধারণ বা স্বাভাবিক সামান্তরিক আঁকি এখানে, সেটা দেখতে এরকম হবে। এবং যে কোনো সাধারণ সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা জানি ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি গুণ এর উচ্চতা, ভূমি গুণ এর উচ্চতা। আচ্ছা, এখানে আমি ছোট হাতে লিখে ফেলেছি, এটা বড় হাতে লিখলে ভালো হতো, যাই হোক। তাহলে বি গুণ এইচ অর্থাৎ বেস গুণ হাইট। তাহলে এখানে আমাদের ভূমি এবং আমাদের উচ্চতাটা কি হবে সেটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি আমাদের ক্ষেত্রফল সমান্তরিকের সমান ভূমি গুণ উচ্চতা, এবং এটা হচ্ছে, আচ্ছা আমি এটাকে এখানে লিখি। আমরা দেখতে পাচ্ছি যে মানে আমাদের ভূমিটা হচ্ছে এই এই রেখাটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভেক্টর V1। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ভূমি হবে ভেক্টর V1 এর দৈর্ঘ্য। তাহলে এটা হচ্ছে ভেক্টর V1 এর দৈর্ঘ্য। তাহলে এখন প্রশ্ন হলো আমাদের উচ্চতাটা কি হবে। আমাদের উচ্চতা হবে, আমরা যদি এখানে V2 এই বিন্দু থেকে একটা লম্ব এখানে আঁকি তাহলে যেটা দেখতে এই রকম হবে। তাহলে এই লম্বটাই হচ্ছে আমাদের সামান্তরিকের উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই পরিস্থিতিতে আছি, আমরা V1 এর দৈর্ঘ্য আমরা খুব সহজেই বের করতে পারবো, অর্থাৎ আমরা ভূমি খুব সহজেই পাবো, কিন্তু আমরা এই উচ্চতাটা আমরা কিভাবে বের করব। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি এই অংশটার দৈর্ঘ্য বের করতে পারি তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারবো, কারণ এই অংশটার বর্গ সমান যোগ এই অংশটার বর্গ সমান হচ্ছে V2 এর বর্গ, তাই না, সমান হচ্ছে V2 এর বর্গ। এখন তাহলে এই অংশটা কি, চলো আমরা দেখি এটা বের করতে পারি কিনা। আচ্ছা, তোমাদের কি মনে আছে আমরা রেখা নিয়ে কাজ করেছিলাম বা লাইন নিয়ে কাজ করেছিলাম? তাহলে লিখি, ধরি আমার কাছে একটা লাইন L আছে। L হচ্ছে একটা লাইন যা ভেক্টর V1 দ্বারা ব্যাপ্তিকৃত বা যা স্প্যান্ড বাই V1, V1 দ্বারা স্প্যান্ড। এর মানে হলো যে তুমি V1 এর সবগুলো গুণিতক নাও এবং এদের অবস্থানের সবগুলো নির্দিষ্ট করবে একটা বিন্দুর সেট, যেটা কিনা এই রেখাটা, যেটাই হবে L। তাহলে V1 এর সকল গুণিতক সেটা অনেকটা এরকম একটা রেখার উপর থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের লাইন L। আমার মনে হয় না তুমি দেখতে পাচ্ছ, আমি একটু গাঢ় করে আঁকি। এটা উপরে এভাবে থাকবে, পিছের দিকে এভাবে চলে যাবে, তাহলে এটা হচ্ছে L। এখন প্রশ্ন হলো এই সবুজ অংশটা আমাদের কি দেখায়। এটা হচ্ছে যেটা আমরা আগে পড়েছি, লম্ব অভিক্ষেপ বা প্রজেকশন। এটা হচ্ছে আমাদের এখানে একটা ভেক্টর V1 আছে অতিভুজ, এটার প্রজেকশন হচ্ছে এই এই অংশটা। আমরা যদি এখানে একটা আলোর উৎস চিন্তা করি তাহলে এই V2 এর প্রজেকশন হচ্ছে এই সবুজ অংশটা।
অর্থাৎ আমাদের লাইন এল এর উপরে v2 এর প্রজেকশন, এটাই হচ্ছে এখানের এই সবুজ রেখাটি। তাহলে এখন আমরা যদি এইচ এর মান বের করতে চাই আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি। তাহলে এখন এইচ কে আমি আর ভেক্টর হিসেবে লিখছি না, আমি সরাসরি এইচ এর দৈর্ঘ্য লিখবো এখানে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এইচ এর বর্গ, তাহলে আমরা পাচ্ছি এইচ স্কোয়ার, এবং যোগ এখানে হবে এই ভেক্টরটির বর্গ। এই ভেক্টরটা কি? এই ভেক্টরটা হচ্ছে আমাদের লাইন এল এর উপরে v2 এর প্রজেকশন। তাহলে এটাকে এখানে লিখে ফেলি, এটা একটা ভিন্ন রং দিয়ে লিখি, তাহলে মানে আলাদাভাবে এটাকে বোঝা যাবে। এটা তাহলে হচ্ছে এখানে দৈর্ঘ্য নিব আমরা v2 এর প্রজেকশন l এর উপরে এর দৈর্ঘ্যের বর্গ বা স্কোয়ার্ড। তাহলে আমরা এখানে কি করছি? আমরা আর কিছু না, শুধু পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করছি এখানে। তাহলে দেখো এটা হচ্ছে সমান হবে অতিভুজের বর্গ, অর্থাৎ v2 স্কোয়ার্ড, v2 এর দৈর্ঘ্যের স্কোয়ার্ড। এটা আর কিছুই না, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরিয়ান থিওরেম। তাহলে আমরা এখন কি করব? আমরা এইচ এর মান বের করতে চাচ্ছি। তাহলে চলো প্রথমে জিনিসপত্র একটু সহজ রাখার জন্য আমরা আপাতত এইচ স্কোয়ার এর মানটা বের করি। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো এইচ স্কোয়ার সমান হচ্ছে, এখানের এই জিনিসটাকে একটু গুছিয়ে লিখতে হবে। তাহলে এটা সমান হবে v2 এর দৈর্ঘ্যের বর্গ বা v2 স্কোয়ার্ড, লেংথ অফ v2 স্কোয়ার্ড, মাইনাস হবে এই প্রজেকশনটা এটার বর্গ, অর্থাৎ এল এর উপর v এর প্রজেকশন, এল এর উপর v এর প্রজেকশনের দৈর্ঘ্যের বর্গ। এটা হচ্ছে এখানের এই জিনিসটা, আমি বারবার বলছি, এটা হচ্ছে আর কিছুই না, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে চলো দেখি এটাকে মানে একটু সহজ করা যায় কিনা। এখন v2 হচ্ছে একটা ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ। এখন আমরা আগে কি দেখেছি যে কোন একটা ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ মানে হচ্ছে সেই ভেক্টরের নিজের সাথে নিজের ডট গুণ। সুতরাং আমরা এখানে এটা নিতে পারি v2 ডট v2। এটা আমরা অনেক অনেক ভিডিওতে অনেকবার দেখেছি। তাহলে এখানের এই জিনিসটা কি হবে? এটাকে আমি এখানে হিসাবটা করি। এল এর উপর v2 এর প্রজেকশন, এল এর উপর v2 এর প্রজেকশন, এটা সমান হবে v2 ডট স্প্যানিং ভেক্টরটি, অর্থাৎ আমরা বলতে পারি v2 ডট v1। এটাকে আমরা ভাগ করব আমাদের স্প্যানিং ভেক্টরের নিজের সাথে নিজের ডট গুণ দ্বারা, অর্থাৎ v1 ডট v1। এটা আমরা বেশ কয়েকটা ভিডিও আগে দেখেছি, এবং এটা এটা হচ্ছে আর কিছুই না, এটা হচ্ছে কেবলমাত্র একটা স্কেলার সংখ্যা। এবং এই পুরো জিনিসটাকে আমরা আবার আমাদের স্প্যানিং ভেক্টর দ্বারা গুণ করব, অর্থাৎ এই পুরো জিনিসটা v1 দ্বারা গুণ হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রজেকশন। লক্ষ্য করো আমাদের এখানে কি দরকার? আমাদের দরকার প্রজেকশনের দৈর্ঘ্যের বর্গ, তাই না? তার মানে আমরা এখানে প্রজেকশনের যে মানটা বের করলাম আমাদের সেটার নিজের সাথে সেটা ডট গুণ করতে হবে। তাহলে আচ্ছা আমি এটাকে ধাপে ধাপে করি। তাহলে আমি এখানে এখানে লিখে ফেলি এই জিনিসটা। তাহলে এখানে হবে মাইনাস, আমি একটু স্ক্রোল ডাউন করে নেই, তবে আমি চাচ্ছি আমি উপরে জিনিসটা যাতে দেখতে পারি। তাহলে এখানে হবে, এটা একটু এখন জটিল দেখাচ্ছে, তাহলে লিখি এটা v2 ডট v1 ভাগ হচ্ছে v1 ডট v1। আমরা এখানে শুধু মানটা বসাচ্ছি, এবং এটা এটা আর কিছুই না, এটা একটা সংখ্যা হবে। তাহলে এটার সাথে আমরা আবার আমাদের স্প্যানিং ভেক্টরটাকে গুণ করব, অর্থাৎ এটার সাথে গুণ হবে v1। এ তো হয়ে গেল, এবং এই পুরো জিনিসটার দৈর্ঘ্যের বর্গ। এখন পর্যন্ত আমরা এই অবস্থায় রাখছি এটাকে, এবং এই পুরো জিনিসটা সমান হবে এইচ স্কোয়ার। এবং আর কিছুই না, এটা কিন্তু শুধুমাত্র পিথাগোরাসের উপপাদ্য। এখানে আমাদের আছে এইচ এর বর্গ, এইচ এর বর্গ সমান হচ্ছে আমাদের অতিভুজের বর্গ বিয়োগ হচ্ছে অপর বাহুর বর্গ। এটা, এবং এটা দেখতে একটু কঠিন মনে হচ্ছে, কিন্তু আর কিছু না, এটা হচ্ছে অতিভুজের প্রজেকশন আমাদের লাইনের উপরে। তাহলে চলো দেখি আমরা এই জিনিসটাকে ভাঙাতে পারি কিনা। আমাদের এখানে কিছু কিছু বীজগণিত, কিছু রৈখিক বীজগণিত বা লিনিয়ার অ্যালজেব্রা ব্যবহার করতে হবে। তাহলে চলো দেখি এখানে আমরা কি করতে পারি। এখন আমরা তো এই মাত্রই বলেছি যে আমরা জানি যে যে কোনো ভেক্টরের দৈর্ঘ্যের বর্গ হচ্ছে সেই ভেক্টরের নিজের সাথে নিজের ডট গুণ, তাই না? তার মানে এখানে যেহেতু এই জিনিসটার দৈর্ঘ্যের বর্গ আছে, সুতরাং আমরা এটার সাথে এটা ডট গুণ করলে এটার দৈর্ঘ্যের বর্গ পেয়ে যাব। এটা তো আমরা এই মাত্রই দেখেছি। তাহলে আমি পুরো জিনিসটাকে আবার এখানে লিখি। তাহলে এখানে পাচ্ছি এইচ স্কোয়ার, এইচ স্কোয়ার সমান হচ্ছে v2 ডট v2 মাইনাস এই জিনিসটার নিজের সাথে নিজের ডট গুণ। তাহলে এটা হচ্ছে v2 ডট v1, v2 ডট v1 ভাগ v1 ডট v1, এবং এই পুরো জিনিসটার সাথে ডট গুণ করব আমরা v1।
তারপর এটার সাথে আবার এটারই আমরা ডট গুণফল নিব, তাহলে ডট v2 ডট v1 ভাগ v1 ডট v1 এবং এই পুরো জিনিসটা গুণ হবে ডট হবে v1। তাহলে এখন এর সমান কি হবে, চলো তাহলে একে সরল করে দেখি। এরা হচ্ছে স্কেলার সংখ্যা, আমরা দেখেছিলাম যে স্কেলার বিনিময় বিধি অনুসরণ করে, তাহলে আমরা চাইলে একে বিনিময় করতে পারি বা বন্টন করতে পারি, তাহলে আমরা স্কেলার এবং এই স্কেলারকে গুণ করে দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি v2 ডট v1, তারপর আমরা এটার সাথে লব গুণ করব, তখন এখানে আবার লিখবো আমরা v2, ঠিক এইভাবে লিখি ব্র্যাকেট দিয়ে v2 ডট v1 এবং পুরোটা ভাগ করব v1 ডট v1 গুণ v1 ডট v1। খেয়াল করো আমি কিন্তু এই দুটো উপাদান নিচ্ছি এবং গুণ করে দিচ্ছি এদেরকে, এবং এটার সাথে আমরা গুণ করব এই v1 গুলোকে আমরা একপাশে নিয়ে আসবো, অর্থাৎ v1 ডট v1। স্কেলারের ক্ষেত্রে আমরা এই ধরনের গুণ করতে পারি। এখন এটা কিন্তু একটা সংখ্যা, কারণ দেখো এখানে আমরা ভেক্টরের সাথে ভেক্টর ডট গুণ করছি, সেটা থেকে আমরা একটা সংখ্যা পাবো, এবং এই জিনিসটা তো পুরোটা একটা সংখ্যা, এটা আমি আগেই বলেছি। তাহলে এটা এখন আমরা একটু সরলীকরণ করতে পারি, তাহলে আমরা এটা এবং এটাকে কেটে দিতে পারি, এরা কাটাকাটি চলে যাবে। তাহলে এখন এই জিনিসটা কি হলো, আমরা এখানে লিখি উপরে h স্কোয়ার বা উচ্চতা বর্গ সমান হচ্ছে এখানের এই জিনিসটা, এটার নিজের সাথে নিজের ডট গুণ। আচ্ছা দাঁড়াও, আমাকে তো এখান থেকে শুরু করতে হবে, তাহলে সেটা আগে লিখে ফেলি v2 ডট v2 বিয়োগ এই জিনিসটা v2 ডট v1 এর বর্গ, কারণ এখানে দুটো আছে, ভাগ এখানে একটা, অর্থাৎ v1 ডট v1। এখন এখানে আমরা পাচ্ছি উচ্চতার বর্গ সমান হচ্ছে এখানের এই জিনিসটা। আমরা চাইলে এটা বর্গমূল করতে পারি, কিন্তু সেটাতে হিসাব নিকাশ একটু কঠিন হয়ে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, কি ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এখন আমরা যদি এখানে ভূমি এই ক্ষেত্রফলের বর্গ নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের হিসাব সহজ হয়ে যায়। সুতরাং ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এটা আমরা ভিডিও শুরুতেই দেখেছি। তাহলে এটাকে বর্গ করলে আমরা লিখব ক্ষেত্রফল বর্গ সমান হচ্ছে ভূমি বর্গ গুণ উচ্চতার বর্গ। এখন তাহলে ভূমির বর্গ কি হবে সেটাকে আমরা আলাদা করে আগে বের করি। ভূমির বর্গ হচ্ছে, আমরা আমাদের সামান্তরিকটার দিকে একটু তাকাই, এটা হচ্ছে আমাদের সামান্তরিকটা যেটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, এটা হচ্ছে সেই সামান্তরিক। তাহলে ভূমি হচ্ছে, সুতরাং এটা আমরা দেখতে পাচ্ছি যে v1 এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের ভূমি, তাহলে আমরা এখানে নিচ্ছি ভূমির বর্গ, সুতরাং ভূমির বর্গ হচ্ছে v1 এর দৈর্ঘ্যের বর্গ। এটাকে আবার আমরা এভাবে লিখতে পারি v1 ডট v1 এবং উচ্চতার বর্গ আমরা জানি এখানের এই জিনিসটা, আমি এখানে চিহ্নিত করে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো এটা হচ্ছে আমাদের উচ্চতার বর্গ, এটা হচ্ছে এটা একই জিনিস। তাহলে আমাদের ক্ষেত্রফলের বর্গ কত হবে সেটাকে দেখি এখানে। আচ্ছা এটাকে নিচে লিখি, এখানে জায়গা অনেক কম হয়ে যাবে, এখানে একটু জায়গা বেশি পাবো। তাহলে ক্ষেত্রফলের বর্গ সমান হচ্ছে আমাদের ভূমির বর্গ, ভূমির বর্গ হচ্ছে আমরা জানি v1 ডট v1 গুণ হচ্ছে আমাদের উচ্চতার বর্গ, অর্থাৎ এখানের এই জিনিসটা, এটাকে আমি এখানে লিখি গুণ আমাদের উচ্চতার বর্গ। তাহলে উচ্চতার বর্গ, আমি দাঁড়াও রংটা বদলে নেই, উচ্চতার বর্গ হচ্ছে v2 ডট v2 বিয়োগ v2 ডট v1 স্কোয়ার্ড ভাগ v1 ডট v1। এখন এগুলো সব গুণ করলে আমরা কিন্তু দেখে বুঝতে পারছি যে এখানে আমরা সংখ্যা পাবো একটা, তাই না? এগুলো সব গুণ করলে আমরা সংখ্যা পাবো, সুতরাং আমরা এদেরকে বন্টন করে দিতে পারি। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সমান পাই। তাহলে এখানে হচ্ছে v1 ডট v1, আমি এখানে রংটা ঠিক রাখবো, গুণ হচ্ছে v2 ডট v2, এইটা। এখন আমি যখন এদের দুজনকে গুণ করব, তুমি দেখো এখানে হরে আছে এটা এবং লবে আছে এটা, সুতরাং এরা কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে আমি শুধু আমার এই জিনিসটা থেকে যাবে, অর্থাৎ এখানে আমরা লিখবো মাইনাস v2 ডট v1 স্কোয়ার্ড। এখন আমরা একটু মনে করে নিই যে আমাদের এই যে এসই v1 এবং v2 ভেক্টরগুলি কি ছিল, আমরা উপরে একটু দেখি। v1 হচ্ছে ac এবং v2 হচ্ছে bd, এটাকে এখানে লিখে ফেলি। তাহলে v1 সমান হচ্ছে ac এবং v2 সমান হচ্ছে bd। তাহলে v1 ডট v1 কত হবে?
v1 এর সাথে v1 ডট গুণ করলে আমরা এখানে পাচ্ছি a স্কোয়ার্ড যোগ c স্কোয়ার্ড। তাহলে এটা হচ্ছে এখানের এই জিনিসটা a স্কোয়ার্ড প্লাস c স্কোয়ার্ড। এবং পরেরটা হচ্ছে v2 ডট v2, সেটা তাহলে কি হবে? v2 ডট v2 হবে আগেরটার মতোই, এখানে আমরা পাবো b স্কোয়ার্ড যোগ d স্কোয়ার্ড। তাহলে এখন পরেরটা কি হবে? এখানে আছে আমাদের v2 ডট v1 স্কোয়ার্ড। তাহলে আমরা এই v1 এবং v2 কে গুণ করে দিব, এই উপাদান গুণ এই উপাদান, এই উপাদান গুণ এই উপাদান, এদেরকে তাহলে শুধু গুণ করে দিলে হবে। এখানে আমরা পাচ্ছি ab প্লাস cd এবং পুরোটার স্কোয়ার্ড। তাহলে চলো এখন দেখি এটা সরলীকরণ করে আমরা কি পাই। আশা করি এটা সরলীকরণ করে আমরা কিছু একটা পাবো, অর্থাৎ ফলাফলের মতো। তাহলে আমাদের এরিয়া স্কোয়ার্ড সমান হচ্ছে a স্কোয়ার্ড b স্কোয়ার্ড, এই দুটো গুণ করে পাচ্ছি, যোগ a স্কোয়ার্ড d স্কোয়ার্ড যোগ c স্কোয়ার b স্কোয়ার যোগ এখানে আমরা পাচ্ছি শেষে c স্কোয়ার্ড গুণ d স্কোয়ার্ড, c স্কোয়ার্ড d স্কোয়ার্ড, মাইনাস হবে এই জিনিসটার বর্গ। এখানে আমরা সূত্র প্রয়োগ করে এটা বের করে ফেলতে পারি। এটা সমান হবে a স্কোয়ার্ড b স্কোয়ার্ড যোগ এখানে 2ab, আমরা সূত্র জানি সেটা, সুতরাং এখানে হবে 2ab cd যোগ c স্কোয়ার্ড d স্কোয়ার্ড। আমি এটাকে সূত্রে ভাঙিয়ে ফেললাম। এখন চলো এই মাইনাস চিহ্ন দিয়ে পুরো জিনিসটাকে গুণ করে দিই, তাহলে দেখি এটা কি হয়। আচ্ছা, আমরা পুরো জিনিসটা আবার লিখি এখানে। তাহলে এটা সমান হচ্ছে a স্কোয়ার্ড b স্কোয়ার্ড প্লাস a স্কোয়ার্ড d স্কোয়ার্ড প্লাস c স্কোয়ার্ড b স্কোয়ার্ড প্লাস c স্কোয়ার্ড d স্কোয়ার্ড মাইনাস a স্কোয়ার্ড b স্কোয়ার্ড মাইনাস 2ab cd মাইনাস c স্কোয়ার্ড d স্কোয়ার্ড। আমি শুধু এখানে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে চলো দেখি এটা সরলীকরণ করে কি হয়। এবং এটা হচ্ছে a স্কোয়ার মানে ক্ষেত্রফলের বর্গ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা a স্কোয়ার b স্কোয়ার আছে যেটা হচ্ছে ধনাত্মক, এবং এখানে একটা ঋণাত্মক a স্কোয়ার b স্কোয়ার আছে, সুতরাং এটা অবশ্যই কাটাকাটি হয়ে যাবে। তারপর এখানে একটা ঋণাত্মক c স্কোয়ার d স্কোয়ার আছে এবং ধনাত্মক c স্কোয়ার d স্কোয়ার আছে, অবশ্যই এরাও কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলের বর্গ সমান হচ্ছে a স্কোয়ার d স্কোয়ার মাইনাস 2abcd প্লাস এখানে প্লাস আছে c স্কোয়ার b স্কোয়ার, প্লাস হচ্ছে c স্কোয়ার b স্কোয়ার। এখন তোমার কাছে এটা দেখে খুব একটা সহজ নাও মনে হতে পারে, একটু ঝামেলা মনে হতে পারে। তারপর দেখো আমরা যদি একটু কিছু মান ধরে নেই, ধরলাম x সমান হচ্ছে ad এবং y সমান হচ্ছে cb, তাহলে এই জিনিসটা কি হয় চলো দেখি। এটা হচ্ছে x স্কোয়ার্ড মাইনাস 2xy প্লাস y স্কোয়ার্ড। আশা করি তুমি এটা দেখে চিনতে পারছো এটা কোন সূত্র। তাহলে এটা সমান হবে x মাইনাস ওয়াই স্কোয়ার্ড। আমি এখানে মানে এই মান বসানোর কাজটা করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আমরা এখানে মানটা লিখে ফেলি। তাহলে আমাদের ক্ষেত্রফলের বর্গ সমান হচ্ছে, এখানে x এর মান হচ্ছে ad মাইনাস cbটাকে আমরা একটু উল্টে লিখি, অর্থাৎ bc স্কোয়ার্ড। এখন তুমি হয়তো ভাবতে পারো যে আমি এখানে প্রতিস্থাপন কেন করলাম। প্রতিস্থাপন আমি মূলত এই জন্য করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর তোমার যদি কোনো সন্দেহ থাকে যে এটাই এই জিনিসটা, তাহলে তুমি এটাকে সূত্রে ভাঙিয়ে দেখতে পারো। এটা সূত্রে ভাঙালে তুমি অবশ্যই উপরের এই মানটাই পাবে, সেটা আমি তোমার জন্য রেখে দিলাম। এখন তুমি একটু লক্ষ্য করো এই জিনিসটা কি, এই যেখানে যে উপাদানটা এটা কি, এটা আর কিছুই না, এটা হচ্ছে আমাদের আসল ম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। উপরে দেখো তোমরা আমাদের যে ম্যাট্রিক্সটি ছিল সেটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটি। এখানে আমি এরিয়াকেও এ দিয়ে লিখেছি, ম্যাট্রিক্সও এ দিয়ে লিখেছি। আচ্ছা দাঁড়াও, এটাকে আমি নিচে একটু গুছিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে লিখি আমি ক্ষেত্রফলের বর্গ বা এরিয়া স্কোয়ার্ড, এটাকে আমি কথায় লিখে দিচ্ছি এরিয়া স্কোয়ার্ড যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এখানে যতগুলো এ আছে এগুলো সব হচ্ছে এরিয়া স্কোয়ার্ড, এগুলো কিন্তু আমাদের ম্যাট্রিক্স না, এগুলো হচ্ছে এরিয়া স্কোয়ার্ড বা এরিয়া। তাহলে দেখো এখানে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট। এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট, যে ম্যাট্রিক্স দিয়ে আমি এই পুরো অঙ্কটা শুরু করেছিলাম। তাহলে এটা সমান হচ্ছে এ বি সি ডি এর ডিটারমিনেন্ট, এবং সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এর ডিটারমিনেন্ট হচ্ছে এ ডি মাইনাস বি সি। তাহলে ক্ষেত্রফলের বর্গ, এটা খুব মজার একটা ব্যাপার। দেখো ক্ষেত্রফলের বর্গ সমান হচ্ছে
সেই জিনিসটার ডিটারমিনেন্ট যেই ভেক্টরগুলো দ্বারা তোমার সামান্তরিকটি তৈরি করেছো, তুমি যেই সামান্তরিকটা যেই ভেক্টর দ্বারা তৈরি হচ্ছে তার ডিটারমিনেন্ট। সুতরাং এটা সমান হচ্ছে তোমার ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট এর বর্গ, এবং আমরা যদি বর্গমূল করে দিই তাহলে এরিয়া সমান হচ্ছে পরম মান নিব আমরা ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট। তাহলে এটা খুবই কার্যকর একটা ফলাফল, কারণ আমরা যত যত মানে কি বলবো বীজগণিতের হিসাব নিকাশ করেছি। তাহলে চলো আমরা উপরে গিয়ে দেখি। তাহলে আমরা যদি এখানের এই সামান্তরিকটার এই ক্ষেত্রফল বের করতে চাই, যেটা হচ্ছে এখানের এই ম্যাট্রিক্সের দুটি কলম ভেক্টর দ্বারা গঠিত, এই ম্যাট্রিক্সের দুটি কলম ভেক্টর দ্বারা গঠিত, আমাদের যেটা করতে হবে আমাদের শুধু এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট নিতে হবে। তাহলে এর ক্ষেত্রফল সমান হচ্ছে ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্টের পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু। এখন এখানে পরম মানটা নেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি কোনো কারণে তোমার এই ভেক্টরগুলোকে বদল করে দাও বা সোয়াপ করে দাও, তাহলে কিন্তু তোমার মানটা ঋণাত্মক হয়ে যাবে, যেটা কিন্তু সম্ভব না। মানে দেখো, তোমরা যদি ভেক্টরগুলোকে বদলে দাও তাহলে একই সামান্তরিক পাবে, কিন্তু তখন তুমি ডিটারমিনেন্টের মানটা পাবে ঋণাত্মক। সেটা তো এরিয়ার ক্ষেত্রে আমরা জানি যে এটা সম্ভব না। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানে যখন তোমরা স্কুলে ডিটারমিনেন্ট প্রথম শিখেছিলে তখন ডিটারমিনেন্টের কাজটা কি ছিল সেটা তখন আমরা এভাবে ব্যবহার করেছিলাম যে যখন আমরা কোনো ম্যাট্রিক্সের ইনভার্স নেই তখন সেটা লব হরে এই এই জিনিসটা থাকে, সেটাই ছিল তখন আমরা মানে ডিটারমিনেন্ট সেই কাজে ব্যবহার করতাম। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমিনেন্টকে আমরা এভাবেও ব্যবহার করতে পারি যে একটা ম্যাট্রিক্সের কলাম ভেক্টরগুলি যেটা দ্বারা একটা সামান্তরিক সৃষ্টি হয়েছে তার ডিটারমিনেন্ট সমান হচ্ছে সেই ক্ষেত্রফল।